রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট কোনো রুটম্যাপ অথবা নিয়ম নীতি নাই। হাই এভরিবডি, আই এম জুনায়েদ আশরাফুর রহমান from Bangladesh, Mymensingh district, Nandail municipality, 5 number ward. Hello, I'm Junaid Ashrafur Rahman, Honours Masters LLB. আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নাম্বার ওয়ার্ডে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, খুব গুরুত্বের সাথে আমি সেটা আলোচনা করব। সেটা হচ্ছে রাষ্ট্র সংস্কার। রাষ্ট্র সংস্কার বিষয়টা আসলে কি? রাষ্ট্র সংস্কার বিষয়টা হচ্ছে, সহজভাবে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে, কোনো রাষ্ট্র যখন সংশ্লিষ্ট জনগণের অর্থাৎ সেই দেশের জনগণের ঠিকমতো কল্যাণ করতে পারে না, তখন সেই রাষ্ট্রের মধ্যে যেসব নিয়ম নীতি আছে সেগুলোকে সংশোধন করাই হচ্ছে রাষ্ট্র সংস্কার। অর্থাৎ আরও সহজভাবে বললে আমি বলবো, যখন কোনো রাষ্ট্র দুর্নীতি এবং দুর্নীতি দ্বারা ভরে যায় এবং উন্নয়ন কমে যায় এবং জনগণের বিভিন্ন ধরনের সেবা করতে বাধাপ্রাপ্ত হয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং অন্যান্য সেবা যখন ঠিকমতো হয় না, তখনই রাষ্ট্র সংস্কারের প্রয়োজন হয়। এখন বিষয়টা হচ্ছে, রাষ্ট্র সংস্কার আসলে কারা করে? সহজ কথায় একদম নর্মালি আমি বলবো, যারা ক্ষমতায় থাকেন তারাই রাষ্ট্রের সংস্কার করেন। যে ব্যক্তি ক্ষমতায় নাই, তিনি যত বড় জ্ঞানী হন, যত বড় টাকাওয়ালাই হন, যত বড় প্রভাবশালী হন, তিনির পক্ষে রাষ্ট্রের সংস্কার করা কিন্তু অসম্ভব। আর যিনি রাষ্ট্রের ক্ষমতায় আছেন তিনির পক্ষে রাষ্ট্রের সংস্কার করা সহজ এবং এটাই তার কাজ। এখন বিষয়টা হচ্ছে, ক্ষমতায় কারা যায়? প্রধানত যারা রাজনীতি করেন তিনিরা ক্ষমতায় যান এবং যখন ক্ষমতার পট পরিবর্তন হয় তখন ক্ষমতাশীলরা অন্যান্য ব্যক্তিদেরকে এনে ক্ষমতায় বসিয়ে দেন। পৃথিবীর ইতিহাসে প্রত্যেক দেশেই, বেশিরভাগ দেশেই ক্ষমতার পরিবর্তন হয়েছে। ফ্রান্সে হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে হয়েছে, মধ্যপ্রাচ্যে হয়েছে, ভারতে হয়েছে, প্রায় সকল দেশেই ক্ষমতার রদবদল হয়। এখন বিষয়টা হচ্ছে, বর্তমানে যেসব ব্যক্তি ক্ষমতায় আছেন তিনিরা যদি মনে করেন যে অতীতের শাসকরা এই ভুলগুলো করেছেন, রাষ্ট্রের মধ্যে এই মিসিং তারা করেছেন, তাহলে তিনিরা এসে সেগুলো সংশোধন করেন। এখন বিষয়টা হচ্ছে, বর্তমানে ক্ষমতায় অবস্থান করা কোনো ব্যক্তি অথবা ব্যক্তিবর্গ অতীতের কোনো ভালো বিষয়কে মন্দ মনে করে যদি নতুন করে সংস্কার করেন, তাতে কিন্তু জনগণের কল্যাণ হয় না। জনগণের কল্যাণ তো সেগুলোই হবে যেগুলো বেসিক্যালি মন্দ। যেমন, রাষ্ট্রে যদি সীমাহীন দুর্নীতি থাকে তাহলে সেটা অবশ্যই সংস্কার করা প্রয়োজন। এই 100 কোটি টাকার কোনো প্রজেক্টের মধ্যে যদি 40 কোটি টাকা দুর্নীতি করে সরিয়ে দেওয়া হয়, কাজে না লাগানো হয়, তাহলে সেটা সংস্কার করা দরকার। এখন রাষ্ট্র সংস্কারের নামে কোনো ব্যক্তিবর্গ যদি এরকম কিছু করেন যে কিছু লোক এবং কিছু দল সুবিধাভুক্ত হবে আর কিছু দল, কোনো ব্যক্তি বিনাশ হয়ে যাবে, এটা কিন্তু সংস্কার হয় না। রাষ্ট্র সংস্কারের মূল বিষয়টাই হচ্ছে, কোনো গণতান্ত্রিক দেশে
রাষ্ট্র সংস্কারের মূল বিষয়টাই হচ্ছে সেই রাষ্ট্রের নির্বাচনে সকল দল এবং মতের মানুষ অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, সেটাই হচ্ছে মূল বিষয়। এখন যদি কোনো সরকার, কোনো ব্যক্তি অথবা ব্যক্তিবর্গ যদি রাষ্ট্র সংস্কারের নামে নির্দিষ্টভাবে কোনো একটা দলকে বিনাশ করে দেন, কোনো একটা দলের নেতাকর্মীদেরকে বিনাশ করে দেন, তাহলে কিন্তু সেটা রাষ্ট্র সংস্কার হয় না। রাষ্ট্র সংস্কার করতে হবে রাষ্ট্রের সকল মানুষের কল্যাণের জন্য, যেটা সকল মানুষের জন্য কল্যাণ হয়। এমনকি যারা অতীতে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে ঠিকমতো রাষ্ট্র পরিচালনা করে নাই, ঠিকমতো জনসেবা করেন নাই, এবং ঠিকমতো রাষ্ট্রের যে বাজেটগুলো আছে সেগুলো কাজে লাগান নাই, তাদেরকেও সংশোধন করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করানোই হচ্ছে রাষ্ট্র সংস্কারের মূল বিষয়। এখন যে লোক দুর্নীতি করে নাই তাকে দুর্নীতিবাজ বানানো, যে লোক এই এই বাজেট থেকে, কোনো কাজের বাজেট থেকে টাকা লুটপাট করে নাই তাকে লুটপাটকারী বানানো, যে ব্যক্তি বিদেশে টাকা পাচার করে নাই তাকে টাকা পাচারকারী বানানো, এগুলো তো রাষ্ট্র সংস্কারের বিষয় না, এগুলো তো রাষ্ট্র সংস্কার না, এগুলো হচ্ছে রাষ্ট্র সংস্কারের নামে জনগণকে জুলুম নির্যাতন করা। অতএব আমি বর্তমানে, অর্থাৎ 2024 সালের ডিসেম্বর, আজকে হচ্ছে ডিসেম্বরের 25 তারিখ, আজকে আমি বলবো যে সারা বিশ্বে যে দেশগুলোতে রাষ্ট্র সংস্কারের কাজ চলতেছে সেই রাষ্ট্রগুলিতে যেন ঠিকভাবে রাষ্ট্র সংস্কারের কাজ করা হয়, ঠিক আছে না? যেমন সিরিয়াতে বাশার আল আসাদ পালিয়ে গেলেন সিরিয়া থেকে, এখন সেখানে একটা রাষ্ট্র সংস্কারের প্রয়োজন। এবং বাংলাদেশের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ ত্যাগ করে ভারতে চলে গিয়েছিলেন। সেই কারণে এখন বাংলাদেশে একটা রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া চলতেছে। হ্যাঁ, আমি বলবো যেহেতু একজন ক্ষমতায় নাই আর একজন ক্ষমতায় আসবে নেই, এটাই হচ্ছে রাষ্ট্রের নিয়ম। এখন যিনি ক্ষমতায় আছেন বা যিনিরা ক্ষমতায় আছেন তিনিরা বাংলাদেশের রাষ্ট্র সংস্কার করার জন্য সক্রিয় হয়েছেন। তিনিদের কাছে আমার বিনীত নিবেদন, আপনারা রাষ্ট্র সংস্কার এমনভাবে করুন যাতে দেশের সকল নাগরিকের জন্যই সেটা কল্যাণকর হয়। নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো গোষ্ঠী অথবা কোনো দলকে নির্বিচারে বিনাশ করে দেবেন না, এই কাজটা করবেন না। তাহলে কিন্তু সেটা রাষ্ট্র সংস্কার হবে না, সেটা একতরফা একটা নিধনযোগ্য হয়ে যাবে। সেটা তো আর রাষ্ট্র সংস্কার হইল না, সেটা একটা নিধন সংস্কার হয়ে গেল। নিধন করা মানে কি করা? একেবারে বিনাশ করে দেওয়া, এরকম কিছু না। বাংলাদেশে অনেক দল আছে, নতুন পুরাতন অনেক দল আছে, সেই দলগুলো যাতে সকলেই যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এভাবে সংস্কার করেন। এবং যেটা যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করা। শেখ হাসিনা থাকার সময় যে দ্রব্যমূল্য ছিল, এখনো যদি সেভাবেই দ্রব্যমূল্য থাকে তাহলে তো আর এটা রাষ্ট্র সংস্কার হইল না, সেই আগের মতোই হইল, ঠিক না? এখন হঠাৎ করে কোনো গোষ্ঠীকে বিনাশ করে দেওয়া, আবার কোনো গোষ্ঠীর অথবা দলকে অথবা কোনো পরিবারকে একেবারে লাইমলাইটে নিয়ে এসে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া করে ফেলা, সেটাও তো ঠিক। আমি আর একটু সহজভাবে বলতেছি, যেহেতু আমি সাহিত্যে অনার্স মাস্টার্স পাস এবং এলএলবি পাস, সেহেতু আমি আরেকটু সহজ করেই বলতে পারব। বিষয়টা হচ্ছে, সহজভাবে বলি, বিগত 15 বছরে যারা ক্ষমতায় ছিলেন এখন তাদেরকে সংস্কারের নামে নিধন করে ফেলা, অর্থাৎ তাদেরকে একেবারে শেষ করে ফেলা, ক্ষমতা থেকে
ক্ষমতায় যাতে না আসতে পারে কখনো, এরকম ব্যবস্থা করা, সেটা একটা একতরফা হয়ে যায়। আবার বিগত 15 বছরে যারা ক্ষমতায় ছিল না তাদেরকে একেবারে সব কিছুতেই খালাস করে দিয়ে একেবারে ক্ষমতায় বসিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া করা, সেটাও তো ঠিক না। বরং সেটা করতে হবে যে কি, এমনভাবে রাষ্ট্রটাকে সংস্কার করতে হবে যাতে প্রত্যেক দলেই একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারে। অর্থাৎ যারা বর্তমানে ক্ষমতায় আছেন তিনিরা এমন একটা প্রক্রিয়া করবেন যাতে তাদের এই প্রক্রিয়াটা কোনো দলের পক্ষেও না যায়, কোনো দলের বিপক্ষেও না যায়। আরেকটু সহজ করে বলতে হবে, হ্যাঁ আরেকটু সহজ করেই বলি। এখন ডক্টর ইউনূস স্যার ক্ষমতায় আছেন, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, উনার পদমর্যাদা এখন প্রধানমন্ত্রীর সমতুল্য। আচ্ছা, এখন তিনি যদি এমন কিছু করেন যার কারণে আওয়ামী লীগ একেবারে শেষ, আওয়ামী লীগও শেষ, আওয়ামী লীগের যে অন্যতম নেতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনার পরিবারের রাজনীতির কেরিয়ারও শেষ, তাহলে কিন্তু হইল না। আবার ওই দিক দিয়া যারা ক্ষমতায় ছিলেন না, কারা ছিলেন না সেটা তো জানেনই, ম্যাডাম খালেদা জিয়া ছিলেন না, উনার ছেলে তারেক জিয়া সাহেবও ক্ষমতায় ছিলেন না। এখন এমন একটা প্রসেস করলেন, একেবারে এমন কিছু করে বললেন ডক্টর ইউনূস স্যার, যার পরে ম্যাডাম খালেদা জিয়া, তারেক জিয়া সাহেব একেবারে ক্ষমতায় এসে ইজি বসে গেলেন। সেটাও কি হয়? সেটাও তো হয় না। আমি বলতেছি যে আপনারা এমনভাবে সংস্কার করেন যেন আওয়ামী লীগও ক্ষমতায় আওয়ামী লীগও যাতে সামনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং বিএনপিও অবাধ এবং সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, এবং জনগণ যাদেরকে ভোট বেশি দিবেন তিনিরাই সরকার গঠন করবেন। এভাবে রাষ্ট্রটাকে আপনারা সংস্কার করেন। একতরফাভাবে আওয়ামী লীগও শেষ, শেখ হাসিনার এই এই পরিবারও শেষ রাজনীতি থেকে, তিনিরা বিদেশে থাকবেন, দেশে এসে রাজনীতি করতে পারবেন না, এরকম কোনো ব্যবস্থা না করা, আমি সেটা বলতেছি। অর্থাৎ যত আছে গণতান্ত্রিক দল সকলেই কি করবেন, রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবেন এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন একদম স্মুথলি, সহজভাবে, কোনো ধরনের কোনো ভয়ভীতি না, কোনো ধরনের কোনো বাধা বিপত্তি না, অবাধ এবং সুষ্ঠুভাবে যদি এরকম হয় তাহলেই রাষ্ট্র সংস্কারটা ঠিক মতো হবে। এখন আপনি বলতে পারেন যে এই আপনি কোনো দলের নেতাও না, কোনো রাজনীতি দল করেন না, কোনো উপদেষ্টাও না, আপনি কেন এগুলো বলছেন? আমি এগুলো বলছি এই কারণে আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের নাগরিক এবং একজন শিক্ষিত নাগরিক। আমি অনার্স মাস্টার্স এলএলবি পাস। আমি যদি না বলি তাহলে কি ও শিক্ষিত সলিমদ্দি কলিমদ্দি বলবে? কে বলবে? যদি বলার থাকে তাহলে আমি আছি, আমার মতো মানুষরা আছে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে আলোচনা করার। অতএব আমি যে আলোচনাগুলো এখন করলাম সেগুলো রাষ্ট্র সংস্কারের সাথে যারা এখন যুক্ত আছেন তিনিরা সেটা বিবেচনা করে দেখবেন। তো আজকের আলোচনা এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।